বাপে বাপে রামু কাকা আরতি মাসি, আরে এরা যে কে কোথায় যায় আমি কিছু ভেবে পাই না। আমি জানি আমার খুশিতে এরা কেউ কোনোদিন আমার পাশে থাকে না গো, থাকে শুধু একজন, আর সে হলো আমার দয়া গো দয়া। আজ আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বার হয়েছে আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছি। তাই তো দয়াকে আমার বাড়িতে আসতে বলেছি, আর সেই খুশিতে আমার মন শুধু বলে নীল দিগন্তে এই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে নীল দিগন্তে নীল দিগন্তে। কি রে মা, আজ তোকে এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? বাপরে ও বাপরে, জানো আজ আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বার হয়েছে আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছি। আরে আমি জানতাম তুই পাস করবি, বল মা তুই কি চাস? না বাপরে, তুমি তার আগে আমার মাথায় হাত রেখে কথা দাও যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, তোর মাথায় হাত রেখে প্রমিস করছি। করবে না করবে না করবে না করবে না করবে না করবে না, কোনো কিছু না জেনে প্রতিজ্ঞা করবে না। তাই তো প্রবাদ বাক্য আছে, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। আরে দেখুন না বাবু, না বলো সত্য বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। নমস্কার, আমি ডাক্তার বিশ্বাস। আপনি ডাক্তার বিশ্বাস, তাহলে মদ খাচ্ছেন কেন? খাচ্ছি, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার। কি আবার তারপর বকছেন আপনি? আপনি প্রমাণ দিতে পারবেন? এই শালা বাঙালির সব ব্যাপারে শুধু প্রমাণ চায়। ঠিক আছে, প্রমাণ নিয়ে নাও। দুটো কাঁচের খালি গ্লাস নেবে, একটাতে শুধু জল ভর্তি, একটাতে র মদ। এবারে কি করবে, কিছু সংখ্যক কেঁচু অল্প অল্প করে দুটো গ্লাসে ছেড়ে দেবে। কিছুক্ষণ পরে কি দেখবে যে জলের গ্লাসের কেঁচুগুলো সব কিলবিল কিলবিল করছে, আর মদের গ্লাসের কেঁচু সব মারা গেছে। এর দ্বারা কি প্রমাণ হয়? এর দ্বারা প্রমাণ হয় যে মদ খেলে পেটের ভিতরে থাকা কৃমি সব মারা যায়, মারা যায়, পাকস্থলী ভালো থাকে। হ্যাঁ, শাসকরা পাগলের পাগলামি। কি ভাবছেন ডাক্তার বিশ্বাস পাগল হয়ে গেছে? হ্যাঁ। স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন? অবশ্যই। ওনার বাড়িতে বিভিন্ন ধরনের মানুষ যা আশা করতো, আচ্ছা। তাদের জন্য আলাদা আলাদা হুঁকো রাখা হতো। হুঁকো বোঝেন? আর আমি খেতাম। একদিন ছেলেবেলায় স্বামীজি কি করেছে, সব হুঁকোতে একবার করে মুখ দিয়ে হুঁকোগুলো তুলে রেখে দেয়। স্বামীজি বাবা প্রশ্ন করেছিল, সব হুঁকোতে মুখ দিলি কেন? উত্তরে স্বামীজি বলেছিল, সব হুঁকোতে মুখ দিয়ে দেখলাম আমার জাত যায় কিনা। তেমন বাংলায় যতগুলো মদ ঠিক আছে, সব টাকা পয়সা মদ খেয়ে দেখবো আমার জাত যায় কিনা। ও তাহলে আপনি বুঝি স্বামী বিবেকানন্দ? ভুল করে এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করবে না, কারণ এখনকার দিনে কোনো মানুষ স্বামী বিবেকানন্দ হতে পারবে না। কারণ এখনকার দিনে মানুষের মধ্যে শুধু আনন্দটাই আছে, বিবেকটা শালা একেবারেই নেই। মানে মানে খিড়কি থেকে সিংহ দুয়া, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে, তোমরা মানো না। তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা, কোনটা প্রলাপ কোনটা কথা, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। তোমরা পায়রা উড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রা উড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বাসর কোনটা হারে, কোনটা নেশা কোনটা যে প্রেম, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়া, খিড়কি থেকে সিংহ দুয়া, খিড়কি থেকে সিংহ দুয়া। আরে কি বাবা, দিয়ে মারনো শুরু করেছো? বললাম না আমি ডাক্তার বিশ্বাস, MBBS। এই সব তুই ভাবছিস আমরা বিশ্বাসই না, সারা জালি মাল কোথাকার।
আজকে দিনে কে জানি নয়, আজকে দিনে কে জানি নয়, যেসব পুলিশরা হাই রোডে দাঁড়িয়ে হাত পেতে ঘুষ নিচ্ছে তারা জানি নয়, যেসব লরির ড্রাইভাররা ওভারলোড মাল নিয়ে সরকারের ভালো রাস্তাগুলো খারাপ করছে তারা জানি নয়, যেসব ছেলেরা বইয়ের কথায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে আর শ্বশুর শাশুড়িকে মটর বিরিয়ানি খাচ্ছে তারা জানি নয়, গরিবদের জন্য পড়া দোয়া রেশনের চাল গম বনতায় তিপাল যারা ছেড়ে দিচ্ছে তারা জানি নয়, প্রতিবাদ মেরামতের জন্য যেসব পিডব্লিউডি টাকা যারা ছেড়ে দিচ্ছে তারা জানি নয়। ওয়েট, মানলাম তুমি জানি নয়। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কে? আমি আমি তোমার দয়া 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 বাপি, ও বাপি, আমি তোমাকে দয়ার কথা বলেছিলাম না? হ্যাঁ মা। এই সেই দয়া যে আমার আশা ভরসা, আমার ভালোবাসা। বলো বাবা, তোমার বাবা কি করেন এবং বংশ পরিচয়? ছেলেবেলা থেকে আমি বাবাকে দেখিনি, আমি মায়ের কাছেই মানুষ। আমাদের বাড়ি ছিল কুসুমপুর গ্রামে। আমার মায়ের নাম মমতা রায়। থাক, আর পরিচয় দিতে হবে না, কারণ কোন পিতৃ পরিচয় ছেলেকে আমি আমার বাড়ির জামাই বলে মেনে নিতে পারবো না। কেন পারবে না বাপি? দয়া যে শিক্ষিত, তাছাড়া ভালো চাকরিও করি, এটা কি ওর যথেষ্ট বংশ পরিচয় নয় বাপি? তুই কেন বুঝতে চাচ্ছিস না মা? ও একটা বেজল মা। পৃথিবীর বুকে যে মানুষগুলো জন্ম নেয় তারা বেজন্ম হয় কি করে? একবার ভাবো তো, ভগবান যিশু তো কুমারী মায়ের সন্তান ছিলেন, তবুও তিনি সবার কাছে পূজনীয়। এই ভগবান যিশু কুমারী মায়ের সন্তান ছিলেন, তোর মতো বেশ্যার ছেলে না। ছি, আজ আমার ভাবতে ঘৃণা করছি। যাবি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার বাপিকে করছো অপমান। যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ঘৃণা করি দয়া। I hate you, দয়া। I hate you, I hate you। বাহ, মিস মায়া, বাহ। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবার অপমানটাই দেখলে, একটি ভালো আমার কথাটা ভাবলে না? এ বাবা, একই সর্বস হলো, বাড়ির মধ্যে একটা বিজন্ম ঢুকে পড়েছে। খুন খুন খুন। আজ আমি সত্যি সত্যি সমাজের চোখে একজন খুনি হয়ে গেলাম। কিন্তু কেউ না জানলেও মায়া তো জানে খুনি না। আসলে ভালোবাসা বড় আজব, কাছে এলে অভিনয়, দূরে গেলে অভিমান। যারা আমাদের সাথে সত্যি সত্যি অভিনয় করে তাদের আমরা এমনি করে বুকে জড়িয়ে ধরি, আর যারা সত্যিই ভালোবাসে তাদের আমরা কত সহজে দূরে দূরে সরিয়ে দিই। কিন্তু এই পৃথিবীর বুকে এসে আমি কি পেলাম জীবনের কিছু চাওয়া। ভুলেরই সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে
ভালোবেসে জীবনের যা কিছু যাওয়া ভুলের সাগরে গেল ভেসে পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে তোর জীবনে সবথেকে বড় কাজ কি জানিস দাদা? কি? ওই মদ আর সিগারেট। ওরে বোন, এই মদ যারা তৈরি করেছে তারা কিন্তু কোটিপতি, এই শেয়ার যারা তৈরি করেছে তারাও কিন্তু কোটিপতি, এই মোবাইল যারা তৈরি করেছে তারাও কিন্তু কোটিপতি। কিন্তু যে বাঙালি জাতি এক মুঠো ভাত আর আলু সিদ্ধ ছাড়া বাঁচতে পারে না, সেই আলু আর ভাত যে চাষি চাষ করে, সেই চাষি কেন অনাহারে বিষকে আত্মহত্যা করে বলতে পারিস? পারবি না, পারবি না, পারবি না। আমার প্রশ্নের উত্তর দিতে তোরা কেউ পারবি না। তোর প্রশ্নের উত্তর আমরা কেন, স্বয়ং ভগবানও দিতে পারবেন না। মাগো পাথরের তৈরি করা ভগবান আর মন্দিরে বসে বসে বড় ক্লান্ত। কিন্তু ভগবানের শ্রেষ্ঠ তৈরি জীব মানুষ নিজের মৃত্যুটাকে সত্যি জেনেও অন্যের সুখের ঘরে থাবা বসায়। আমরা 3 মিনিট ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করার সময় পাই না, কিন্তু 3 ঘন্টা সিনেমা হলে আর ঘন্টার পর ঘন্টা সিরিয়ালের সময় কাটিয়ে দিতে পারি। মাগো, যে দেশের খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় ধর্ষণের খবর আর নিচে দেয়া থেকে অশ্লীল তেলের বিজ্ঞাপন, সেই দেশের মায়েদের গর্ভ থেকে ভবিষ্যতে কোনোদিন ক্ষুদিরাম, বিদ্যাসাগর কিংবা বিদ্যাসাগরের জন্য আর হবে না, মা হবে না। আমি বুঝি বাবা, তোর সব কথা আমি বুঝি, কিন্তু আজকের দিনে তোর এই অপ্রিয় সত্য কথা কেউ শুনবেও না, কেউ বুঝবেও না। আমি ভিতরে আসতে পারি? এ কি ইন্সপেক্টর সাহেব, আপনি আমার বাড়িতে? আর দেখুন সময় সাহেব বলে আমাকে ছোট করবেন না, আমি আপনার মেয়ে শান্তির ক্লাস ফ্রেন্ড। তো আজই পুলিশের চাকরি জয়েন করেছি, আর জানতে পারলাম আপনার ছেলে দয় একটা খুনে আসামি। কি বলছেন আপনি? না না, ভয়ের কিছু নেই, আপনার মতো আমি জানি ও একটা ষড়যন্ত্রের শিকার, তাই ওকে নির্দোষ প্রমাণ করতে হলে আপনার মেয়ের শান্তির সাহায্য খুবই দরকার। দাদাকে বাঁচানোর জন্য আমি তোমাকে সব রকমের সাহায্য করতে পারি। চলো বিবেক, চলো। কা দাঁড়া, কাউ কি বলে গেল? তুই কি সত্যি খুন করেছিস? চুপ করে আছিস কেন? বল বল বল। কেন 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 করলি এমন ভিন্ন নোংরা জঘন্য অপরাধ? কেন কেন দিনের পর দিন আমার সঙ্গে তুই অভিনয় করে গেলি? ঘৃণা করছে। তোর মতো ছেলের মুখে মা ডাক শুনতে আমার ঘৃণা করছে। আমি কি এমন দোষ করেছিলাম যার জন্য তুই আজকে আমাকে এমন করে এমন ভাবে শাস্তি দিলি? আজকে তোর জন্য সবাই আমার দিকে এমন তুলে বলবে আমি একটা খুনি ছেলের মা। নাকি সবচেয়ে বড় অপরাধ করেছি তোর মতো ছেলেকে পেটে ধরে, যে মা তার শরীরে রক্ত মায়া মমতা দিয়ে এত বড় করলো, আজকের দিনে সেই মায়ের সঙ্গে এমন করে অভিনয় করতে পারলি? এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে? কেন করলি বাবা এমন কাজ? কেন করলি বাবা দয়া? কেন করলি? কেন কেন করলা, কেন করলা, কেন করলা, কেন কেন করলা, কেন করলা? মাগো, এতক্ষণ ধরে তো শুধু নিজের যন্ত্রণার কথা, নিজের কষ্টের কথা, নিজের দুঃখের কথাগুলো বলে গেলে, কোনোদিনের জন্য একটি ভালো আমার যন্ত্রণার কথা জানতে চেয়েছো মা? আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার সেই ছেলেবেলা হারিয়ে যাওয়া হাসির কথা ভেবে দেখনি না? শুধু স্বার্থপরের মতো নিজের কথাগুলোই ভুলে গেলে। আচ্ছা বলো তো মা, আজ আমি খুনি হলাম কেন? যদি বলি তোমার জন্য কি পেয়েছি পৃথিবীতে এসে? কি পেয়েছি? হ্যাঁ পেয়েছি, একটা দায়িত্বশীল প্রতিভাময়ী মা পেয়েছি, ভাই ফোঁটার রাখি বাঁধার জন্য একটা বোনও পেয়েছি। কিন্তু মা, আমার বাবা কোথায়?
চুপ করে থেকে বলো এখন তো অনেক কথা বলছি এখন কেন চুপ করে আছো? উত্তর দাও মা, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর নেই না, উত্তর নেই। উত্তর কি করে থাকবে? কারণ আমি তো আমার নিজের চোখে দেখেছি, যখন ছেলেবেলায় ভালো স্কুলে ভর্তি করতে গিয়েছিলে, বাবার নাম বলতে পারিনি বলে স্কুল কর্তৃপক্ষ তোমাকে ঘাট ধরে স্কুল থেকে বার করে দিয়েছিল। আমি সেদিন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, যারা মাকে মারছে ভগবান তুমি ওদের বলে দাও ভগবান, আমি বেজন মানুষ ভগবান, আমিও মানুষ, আমার একটা পরিচয় আছে ভগবান। শোনেনি, 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 সেদিন তোমার ওই ভগবান আমার কথা শোনেনি। তেমন আজ, তেমন আজ, তেমন আমি আমি কারো কথা শুনো না, কারো না। কোন মানুষ মার গর্ভ থেকে সমাজ বিরোধী হয়ে জন্মায় না, কোন মানুষ মার গর্ভ থেকে ক্রিমিনাল হয়ে জন্মায় না। এই সমাজ বাধ্য করে একটা মানুষকে সমাজ বিরোধী হতে, ক্রিমিনাল হতে। কে চায় না? কে চায় না? সবাই চায়। এখানে বসে থাকা মানুষজন, দাঁড়িয়ে থাকা জনগণ, দোকানদার, কমিটি সবাই চায়। সবাই চায় এই পৃথিবীতে এসে একটু সুখে শান্তিতে নিজের জীবনটা কাটিয়ে দিয়ে, কিন্তু কেউ পারেনি, আমিও পারিনি। এখন সকালবেলায় কার সঙ্গে দেখা হলে ডেকে জিজ্ঞেস করবেন, বাবু কেমন আছেন? বলে ভালো আছি, মিথ্যা কথা বলছে। আমরা রঙ্গমঞ্চে রং মেখে দাঁড়িয়ে অভিনয় করছি, উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অভিনয় করে যাচ্ছেন ভালো থাকার অভিনয়। কারণ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না। কে ভালো নাই, কে ভালো নাই, কে ভালো নাই? হ্যাঁ বাঁচে, হ্যাঁ বাঁচে, সবাই আতঙ্ক নিয়েই বাঁচে। একজন স্ত্রী বেঁচে থাকে কখন তার স্বামী তাকে মদ খেয়ে মারবে বলে সে আতঙ্কে। একজন দাদা বেঁচে থাকে কখন তার ভাই তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেবে সে আতঙ্কে। বাড়ির বয়স্ক বড় মা বেঁচে থাকে কখন তার ছেলেমেয়েরা বাড়ির থেকে ঘাট ধরে বার করে দেবে সে আতঙ্কে। আর দেশের জনগণ বেঁচে থাকে নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলেমেয়েদের চাকরি দেবে না সে আতঙ্কে। আর দেশের নেতা বাঁচে। এই জনগণ নেতাকে ভোট না দিলে নেতার নিজের চাকরিটাই থাকবে না সেই আতঙ্কে। কেউ ভালো নাই, কেউ না, সবাই শুধু ভালো থাকার অভিনয় করে আমাদের মতো। কিন্তু দেখবে মা, যেদিন এই আতঙ্ককে দূরে সরিয়ে রেখে ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে মানুষ সবাই মিলেমিশে একসাথে বসবাস করবে না, সেদিন আর লোকশিক্ষা নেওয়ার জন্য মানুষকে রঙ্গমঞ্চের সামনে ছুটে আসতে হবে না, বরং মানুষের ভালো থাকা থেকে নাট্যকারেরা নতুন নতুন নাটক লেখার রসদ খুঁজে পাবে। আর সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না, কোনো ভিলেন না। সেদিন সবাই হিরো, সেদিন আমিও হিরো, আপনারাও হিরো। আর সব হিরোরা একই সবেত কণ্ঠে গিয়ে উঠবো, বলো 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 সবে বিনা বিনু রবে আরো দাবা জগত সভা শ্রীকৃষ্ণ আসলো লবে। বলো 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 সবে, বলো বলো সবে, বলো 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 সবে। বড় বড় কথা বলে সবার মন জয় করতে পারবি, কিন্তু আমার নয়। আমি সবাইকে বলে দেবো তুই একটা খুনি। ধারামা 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 ধারামা। পারবে না মা, পারবে না আমায় ক্ষমা করে দিতে? আমি তো তোমারই ছেলে মা, আমি কি এমন দোষ করেছি? মাগো, যখন 10 মাস 10 দিন তোমার গর্ভে ছিলাম তখন তো কত লাথি মেরেছি মা। সেদিন যদি সহ্য করতে পারো, সেদিন যদি ক্ষমা করতে পারো, আজ কেন নয় মা? মাগো, কুসন্তান যদিও হয়, খুব মাথা যে কখনোই নয় মা। মাগো, আজ আমি বড় ক্লান্ত মা, বড় একা। মা, তোমার এই শীতল আঁচলে স্নিগ্ধ ছায় আমার একটু ঘুম পাড়িয়ে দেবে মা, ঘুম পাড়িয়ে দাও না। ঘুম যা মেঘ পরিদের দেশে, ওই যায় ঘুম যায় মেঘ পরিদের দেশে। গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে।
মারলাম? কেন মারলাম? কিভাবে মারলাম? কেন মারলাম তাই না? আরে যে মা সন্তানের পিতৃ পরিচয়ের কথা না ভেবে নিজেদের শারীরিক এবং মানসিক আনন্দ দেওয়ার জন্য সন্তান জন্ম দেয়, তাদের এই ভাই মেরে ফেলা উচিত। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমাদের মতো সমাজ বিরোধীরা, আমাদের মতো ক্রিমিনালরা এই পৃথিবীতে জন্মাবে না, জন্মাবে না, জন্মাবে না, জন্মাবে না। মা হয়েছে, মা। কেউ সিগারেট চালাবে না, কেউ না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কথা দিচ্ছি কাল থেকে আমি আর চালাবো না, কারণ কাল থেকে শুধু চিতা জ্বলবে। চিতা, অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন কাঁচের ঘরে। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন কাঁচের ঘরে। দেখলাম এক রাশি রঙিন মানুষ, দেখলাম এক রাশি রঙিন মানুষ, বুকটা যাদের গড়া লোহা পাথরে। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন কাচের ঘরে। দেখলাম এক রাশি রঙিন মানুষ, দেখলাম এক রাশি রঙিন মানুষ, বুকটা যাদের গড়া লোহা পাথরে, বুকটা যাদের গড়া লোহা পাথরে, বুকটা যাদের গড়া লোহা পাথরে। জানি না আজ কেন বারবার শুধু দয়ার স্মৃতিগুলো আমায় মনে পড়ছে। দয়ার কথা আমি যে কিছুতেই ভুলতে পারছি না। বারবার শুধু দয়ার কথাগুলো যে আমার মনে পড়ে যাচ্ছে, কিন্তু একটা কথা যে আমার বিবেককে বারবার করে খাচ্ছে। কেন সেদিন দয়ার মায়ের কথা শুনে আমার বাপি হঠাৎ চোখ পড়েছিল। দয়ার মা যে একজন পতিতা সেটা আমার বাপি জানলো কিভাবে? তাহলে কি দয়ার মায়ের সাথে আমার বাপের কোনো গোপন সম্পর্ক ছিল? না, এই বিষয়টা যে আমাকে জানতেই হবে। মায়া বাপি, তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করে এলাম। আগামী পরশু তোর ফ্লাইট। বাপি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা মা? আচ্ছা বাপি, সত্যি করে বলো তো, দয়া কে? দয়া একজন পিতৃ পরিজন বেজন মা। দেখ মা, তোকে আমি ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছি, আর সামান্য কথাকার কোন দয়ার জন্য তুই আমাকে প্রশ্ন করছিস? যার বাবা ঠিক নেই, যার মা একটা পতিতা। প্রশ্ন তো আমার সেখানেই বাপি। দয়ার মা যে একজন পতিতা সেটা তুমি জানলে কিভাবে? কি হলো বাপি, তুমি চমকে উঠলে কেন? কি হলো, তুমি চমকে উঠলে কেন? আরে চমকে উঠবে, মানুষের সামনে অপরাধ সত্য হলে চমকে উঠবে। মানে যেমন আমাকে দেখে আপনারা সবাই চমকে উঠলে, তো আমি এসে আপনাদের চাকর আমি যে খুন হয়েছে তার তদন্ত করতে। মিস মায়া, বলুন স্যার। আমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ স্যার, আপনি যান, আমি আসছি। আসুন। বাপি, আমি থানায় যাচ্ছি, তবে থানা থেকে ফিরে এসে যেন দেখে আমার প্রশ্নের উত্তরটা তুমি তৈরি করে রেখেছো। কি উত্তর দেব রে মা? আমি তো তোর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না যে তোর মা আলাদা হলো, বাবা তো একটাই, ও যে তোর বড় ভাই। কে? তোমার দয়া। কি চাই? যদি বলি তোমার জানতাম,
সত্যব্রত রায় ভয়ে অন্যের জীবন তর্জন করতে যাদের ভয় লাগে না, নিজের জীবনের জন্য এত ভয় কে যায়? আমাকে মেরো না, আমি সব সত্য বলবো, আমাকে মেরো না। আগে বলো তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিলে না কেন? কি করে দেবো রে বাবা, তুই যে আমার ঔরাজ্জাত কি বিচার করব, কার বিচার করব? যেন মাঝে মাঝে না জীবনটা একটা বোঝা বলে মনে হয়। এত ভার নিয়ে কি কেউ বাঁচতে পারে? পারে না, পারে না, পারে না। কিন্তু কিন্তু আমি বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। আর মাথা উঁচু করে বাঁচতে গেলে চাই জাস্টিস। আজ সংসার আদালতে দাঁড়িয়ে আমি তোমার বিচারের রায় শুনে দিচ্ছি, শুনে নাও মিস্টার সত্যব্রত রায়। মৃত্যু শিয়রে দাঁড়িয়ে তোমায় ডাকেছে ধরে আপন করে ভ্রষ্ট তুমি উলঙ্গতার করে পাপীর স্রষ্টা পাপী নয়, পাপী বানায় পাপী সব খেলা তোর শেষ হলো, এবার বিচার বাকি। আমাকে মেরো না, আমি সব সত্য বলবো, আমাকে মেরো না। কি বললেন? কেন মারলাম? এটা বাবা। যে বাবা সন্তানের পিতৃ পরিচয়ের কথা না ভেবে নিজেদের শারীরিক আনন্দ দেওয়ার জন্য সন্তান জন্ম দেয়, তাদের এইভাবে মেরে ফেলা উচিত। তাহলে দেখবেন আমাদের মতো সমাজ বিরোধীরা, আমাদের মতো ক্রিমিনালরা, আমাদের মতো বেজন্মারা এই পৃথিবীতে জন্মাবে না। এটা বাবা, এ শালা বাবা, শালা বাবা। কেউ সিগারেট জ্বালাবে না, কেউ না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কথা দিলাম এখন থেকে আমি আর জ্বালাবো না, কারণ এখন থেকে শুধু চিতা জ্বলবে। আর কোনো সংশয় নেই, আর কোনো ভয় নেই। আজ আমি প্রমাণ করতে পেরেছি যে আমার দয়া সম্পূর্ণ নির্দোষ। আর সেদিন তো রামু কাকা মারা যায়নি, সম্পূর্ণ ছিল আমার বাপের ষড়যন্ত্র। তাই তো আমি ঠিক করেছি, দয়াকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আমিও তো চাই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে। দয়া আমিও চাই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে, যেখানে কোনো হিংসা নেই, কোনো মারামারি নেই, আছে শুধু শান্তি।
ঠিকই করেছেন স্যার, আমাকে মেরে ফেলে ঠিকই করেছেন, নইলে আমি নিজেই নিজেকে শেষ করে দিতাম। দয়া, তুমি ওকে মারলে কেন? শুধু ওকে নয়, বাবা, মা, সবাইকে মেরে ফেলেছি, কারণ আমি তোর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না ও আমার বোন। আচ্ছা স্যার, বলুন। আপনি বলতে পারবেন, জন্ম নিলে তো মরতে হবে, অমর কেবা কোথায় হবে, কিন্তু দুদিনের এই দুনিয়াতে মানুষ কবে মানুষ হবে? যেদিন মানুষ অন্যের ভুল না ধরে নিজেই সঠিক পথে চলবে, সেই দিন আমার মানুষ মানুষ হবে। কত আশার ধাওয়াতে হায় রে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন ঘাওয়াতে হায় রে এমন ভাবে নিভে গেল, হাত বাড়ালে যাকে ছুঁতে পারি, বুঝিনি কখন সে পরে যে হলো, পরে যে হলো, পরে যে হলো। স্বপ্ন চোখে কেউ জানলো না, স্মৃতি হয়ে জড়ে গেল বুঝলো না, স্বপ্ন চোখে কেউ জানলো না, স্মৃতি হয়ে জড়ে গেল বুঝলো না, বুঝিনি চাওয়ার আগে কাউকে পাওয়ার আগে, বুঝিনি চাওয়ার আগে কাউকে পাওয়ার আগে, জীবনের সব কিছু হারিয়ে গেল, নিভে গেল, হারিয়ে গেল।